বর্তমানে ইউথ জেনারেশনের ভিতরে একটা বিষয় একটু প্রচলিত আছে যে তারা মনে করে যে ইসলাম হচ্ছে ইসলামের জায়গায় এবং খেলাধুলা হচ্ছে খেলাধুলার জায়গায়। এই বিষয়টা নিয়ে রিসেন্ট যখন খেলাধুলা নিয়ে ইস্যুটা উঠলো তখন অনেককেই এইভাবে বলতে শোনা যায় যে খেলাধুলার সাথে কেন ধর্মকে টানতেছেন। হ্যাঁ, খেলাধুলার জায়গায়, ধর্মের জায়গায়, এটার সাথে কেন ধর্মকে টানা হচ্ছে। আসলে এই মেন্টালিটি তাদের নিজস্ব মেন্টালিটি না, এটা পশ্চিমা কিছু সেকুলার লিবারালদের কিছু প্রপাগান্ডার ফল আর কি। তারা এইভাবেই এটাকে প্রচার করা শুরু করেছিল বিগত শতাব্দীগুলোতে যে ধর্ম হচ্ছে ধর্মের জায়গায়, এখানে শুধু ধর্মটা ধর্মের ভিতরেই থাকবে এবং আদার্স যে লাইফস্টাইলগুলো আছে, আদার্স যে লাইফের যে জীবনের যে বিষয়গুলো আছে সেগুলোর জায়গায়, খেলাধুলার জায়গায়, রাজনীতির জায়গায়, সংস্কৃতির জায়গায়, সমাজের জায়গায়। বাট ধর্ম এটা কাইন্ড অফ ওই যে রিচুয়ালসগুলোর ভিতরেই সীমাবদ্ধ। জুম্মার নামাজ পড়া, ঈদের নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এই বিষয়গুলো শুধু ধর্মের ভিতরে থাকবে। হ্যাঁ, কিন্তু বাকি যে বিষয়গুলো আছে এগুলোর দিকে ধর্ম কিন্তু যাবে না। এই টাইপের কিছু প্রপাগান্ডা পশ্চিমা সেকুলার থেকে শুরু করে বিভিন্ন কয়েক শতক ধরে বিগত শতকগুলোতে এই রকমের প্রপাগান্ডাগুলোই হয়ে আসছিল এবং এইটারই ফল আজকে আমাদের ইউথদের ভিতরে এই চিন্তা ভাবনাটাই ঢুকে গিয়েছে। তারাও মনে করে এখন তাদেরকে এটাই বোঝানো হচ্ছে এবং এই জন্য তারা এটাই মনে করতেছে যে ইসলামের জায়গায়, খেলাধুলার জায়গায়, অন্য সবকিছুর জায়গায়, বাট ইসলাম কখনো অন্যদিকে যাবে না। বাট তারা এই বিষয়টা জানে না যে ইসলাম তথাকথিত আর কয়েকটা ধর্মের মতো নয়, এটা একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা। ঠিক আছে, সম্পূর্ণ জীবন ব্যবস্থা মানে হচ্ছে লাইফের যত কিছু দরকার, একটা মানুষের যত কিছু দরকার, সব কিছুর ডেফিনেশন, সব কিছু কোন ওয়েতে করতে হবে সেগুলোর ইচ অ্যান্ড এভরিথিং ইসলামে রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের সমাধান ইসলামে রয়েছে। ইসলাম অন্য আর কয়েকটা ধর্মের মতো খালি এসব রীতিনীতি, আচার আচরণ, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ভিতরে সীমাবদ্ধ নয়। এর রয়েছে পৃথক সংস্কৃতি এবং শুধুমাত্র এখানেই না, সংস্কৃতি থেকে শুরু করে সামাজিকতার একটা ডিফারেন্ট সংজ্ঞা ইসলামের রয়েছে। ঠিক আছে, মার্কস, লেনিন এগুলোর মতো সামাজিকতার সংজ্ঞা না, ইসলামের একটা ইটসেলফ, এটার একটা সামাজিকতার সংজ্ঞা রয়েছে। হ্যাঁ, অনেকে এবার আমাদেরকে বলতে আসে বা বলতে চায় যে সমাজের সাথে তো চলতে গেলে এটা একটু ছাড় দিতে হয়, সমাজের সাথে চলতে গেলে ইসলাম একটু সবকিছু তো আর বিষয় মানা যায় না ইসলামের। কিন্তু ইসলামের যে নিজস্ব একটা সমাজ ব্যবস্থা রয়েছে, ইসলামের যে নিজস্ব একটা সামাজিকতার সংজ্ঞা রয়েছে, এটা আমরা অনেকেই বুঝতে চাই না বা সেটা মাথায় নিতে চাই। শুধু তাই নয়, রাষ্ট্র পরিচালনা করব কিভাবে, আইন শাস্ত্র যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে কি হচ্ছে, কোথায় কিভাবে হবে, স্বাস্থ্যকর জীবন ব্যবস্থা, কিভাবে একটা মানুষ স্বাস্থ্যকর জীবন লিড করতে পারে। হ্যাঁ, তারপরে আন্তর্জাতিক রীতিমালা, সেটাও ইসলামে রয়েছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী কিভাবে চলবে, পৃথিবী কিভাবে ভালো থাকবে, ইচ এন্ড এভরিথিং ইসলামে রয়েছে। এই জন্যই তো ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। এতটুকুই কি না, এতটুকুর ভিতরেই না, আপনি প্রস্রাব পায়খানা কিভাবে করবেন সেটার রুলস এন্ড রেগুলেশন ইসলামে আছে। একজন স্ত্রী বিবাহ কিভাবে হবে, স্ত্রী মিলন কিভাবে হবে, সেটাও ইসলামে রয়েছে। আপনি ঘুমাইতে যাবেন কিভাবে, সেটাও ইসলামে রয়েছে। ঘুম থেকে উঠে কিভাবে আপনি আপনার বিষয়গুলোকে সাজাবেন, সেটাও ইসলামে রয়েছে। ঘর থেকে বের হবেন কিভাবে, সেই রুলসও ইসলাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ। সর্বোপরি যে বিষয়টা হচ্ছে যে 24 ঘন্টায় একটা মানুষ যা করবে, ইচ অ্যান্ড এভরিথিং ইসলামে বলে দেওয়া হয়েছে। ইচ অ্যান্ড এভরিথিং ইসলামের ভিতরে রয়েছে। তাহলে আপনি কিভাবে ইসলামকে আলাদা করতে চান? খেলাধুলার জায়গায় ইসলামের জায়গায়, খেলাধুলার মতো একটা জায়গাতেও আপনারা ধর্ম নিয়ে আসছেন। এইরকম চিন্তা ভাবনাগুলো আমাদের দূরে ফেলে দিতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে। এইরকম চিন্তা ভাবনাগুলো একটা মুসলিমের ভিতরে এইরকম চিন্তা ভাবনাগুলো কখনোই নিয়ে আসা উচিত না। তার সবসময় মনে রাখতে হবে যে ইসলাম হচ্ছে সম্পূর্ণ জীবন ব্যবস্থা। আমি যদি খেলাধুলাও করতে যাই, হ্যাঁ, আমি কাকে পছন্দ করব, আমি কোন দিকে যাব, আমি কোন বিষয়টা চুজ করব, প্রত্যেকটা বিষয় চুজের আগে একজন মুসলিমকে সবসময় দেখতে হবে ইসলাম কি বলছে। এই ইসলামের সাথে কি এই বিষয়টা যায়? আমার কি ঈমান নষ্ট হয়ে যাবে সেদিকে গেলে? তাকে পছন্দ করলে কি আমার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? ইচ অ্যান্ড এভরিথিংগুলো আমাদেরকে বুঝে শুনে করতে হবে। ঠিক এই বিষয়টাই দানের ক্ষেত্রেও আসবে। যা আমাদের যেসব চ্যারিটেবল ফাউন্ডেশনগুলো রয়েছে, চ্যারিটেবল ফান্ড যেগুলো রয়েছে, যে সকল চ্যারিটেবল ফান্ড ইসলাম ভিত্তিক,
আমাদেরকে সেগুলোতেই যাওয়া উচিত, সেগুলোতেই সাহায্য করা উচিত, কারণ তাদের মোটিভ আমরা জানি। হ্যাঁ, তাদের মোটিভ আমরা জানি। বাট যারা অন্যান্য সেকুলার চ্যারিটেবল সংস্থা রয়েছেন, অন্য বিধর্মীদের চ্যারিটেবল সংস্থা রয়েছেন, তাদের মোটিভ তো তাদের ক্ষেত্রে হবে, তাদের মোটিভ তো আমরা জানি না। আর সেকুলারদের মোটিভ তো এটা তো আর বলার বাহুল্য রাখে না। তো সর্বোপরি যে বিষয়টা আমি উল্লেখ করতে চাচ্ছি যে ইসলামকে ছাড়া অন্য কোনো কিছু কল্পনা করা সম্ভব নয়। একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যদি কেউ চায়, তাকে ইসলামে আসতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। আদারওয়াইজ কোনো জায়গায় কোনো সলিউশন নাই, কোনো জায়গায় কোনো সলিউশন নাই। এই সেকুলার সমাজ ব্যবস্থায় নিজেই পরিপূর্ণ না, আপনি কোথায় সলিউশন খুঁজবেন? যদি আপনি পিওর, হ্যাপি এবং ভালো একটা লাইফ লিড করতে চান, ইউ হ্যাভ টু কাম টু ইসলাম, বিকজ দ্য এন্টিটি হু হ্যাজ ক্রিয়েটেড আস, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে এই সিস্টেমই দিয়েছেন। সেই সিস্টেমটাই হচ্ছে ইসলাম। তো এখন এই সিস্টেমের বাইরে তো আমরা অন্য সিস্টেমে গিয়ে টিকতে পারবো না, কখনোই পারবো না, ঠিক আছে? সুতরাং আমাদেরকে বুঝতে হবে বিষয়টা আসলে কি, একটু চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, ওই হাওয়ার সাথে, ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে চলা থেকে বিরত থাকতে হবে এবং সবকিছু বুঝে শুনে চলতে হবে। আমরা মুসলিম, আমরা যেন কখনো ইমান হারা না হই, সর্বদা যেন আমাদের ইমানটা ঠিক থাকে। একটা জিনিস হারানোর কত আমরা ভয় করি, এজন্য আমরা এটাকে কত সেফটি দেই, মোবাইলটা সবসময় চেক করি রাস্তাঘাটে যাওয়ার সময় কেউ তুলে নেয় কিনা। কিন্তু আমরা যখন আমাদের ইমানটা যে হারিয়ে যেতে পারে, ইমানটা যে ছোট ছোট কাজগুলোর মাধ্যমে যে হারিয়ে যেতে পারে, এই বিষয়টা না আমরা কেউই সতর্ক না। এটা খুবই হেলা করি। অজু ভঙ্গের নিয়ম কি কি আমরা সবাই জানি, বাট ইমান ভঙ্গের যে নিয়মগুলো রয়েছে এটা আমরা কেউ জানতেও চাই না। আসুন আমরা সবাই এ সকল বিষয়ে সতর্ক হই, এ সকল ছোট ছোট বিষয়গুলোতে আরও বেশি সতর্ক হই, কারণ আমার সামান্য কিছু মুভমেন্ট, আমার সামান্য কিছু স্টেটমেন্টই আমাকে ইমান হারা করে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।